আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আসাদুজ্জামান বাবুল, ফাউন্ডার অফ ডিপ্লোমা হেল্প জোন। তো আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এ আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকের ক্লাসটি হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর দশম অধ্যায়, যে আংশিক অন্তরীকরণ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে আজকে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যা যা করতে হয় সবই আজকে আমি তোমাদেরকে শিখাই দিব। আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা শেষ থেকে শুরু পর্যন্ত যদি দেখো, তাহলে দশম অধ্যায়ের কোনো ম্যাথ, এমন কোনো ম্যাথ থাকবে না যে তোমরা পারবে না। তোমরা এই অধ্যায়ে যদি মাস্টার হতে চাও, তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য। এবং এই ক্লাসটি করার আগে সর্বপ্রথম তোমাদেরকে আমি আমার সপ্তম অধ্যায়ে কয়েকটি ভিডিও আছে, ঠিক আছে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কয়েকটা ভিডিও আছে। এই ভিডিওগুলো আগে তোমাদেরকে দেখতে হবে। ওই অধ্যায়ে বেসিক সূত্রগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, তবেই তুমি এই ক্লাসের সম্পূর্ণ বিষয়বস্তু তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। যদি তোমাদের সপ্তম অধ্যায় গ্যাপ থেকে যায় ভাই, তাহলে কিন্তু তোমাদের দ্বারা এই অধ্যায় সম্ভব নয়, ঠিক আছে। তো সপ্তম অধ্যায় জমা হচ্ছে বেসিক, সপ্তম অধ্যায় বেসিক। সপ্তম অধ্যায় পারলে তোমরা 9, 10, 8 এই অধ্যায়গুলো ইজিতে করতে পারবা, ঠিক আছে। তো দেখো, আমি এই অধ্যায় যেহেতু আংশিক অন্তরীকরণ, আমি অধ্যায়ের নাম শুনেই কিন্তু বুঝতে পারতেছি আংশিক অন্তরীকরণ তার মানে কি, আংশিক মানে অর্ধেক অন্তরীকরণ করতে হবে। আমরা পূর্ণাঙ্গভাবে অন্তরীকরণ না করে অর্ধেক মানে আংশিক মানে অংশ আমরা কি করব, অন্তরীকরণ করব, ঠিক আছে। তো দেখো, আমি এই অধ্যায়টা করার আগে যেহেতু আংশিক অন্তরীকরণ আছে, তো এই অধ্যায়ের যে বেসিক যে বিষয়গুলো আছে, আমরা এই বেসিক বিষয়গুলো জানবো। আর এর মূল থিওরি হচ্ছে সপ্তম অধ্যায়, মূল থিওরি হচ্ছে সপ্তম অধ্যায়ে যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো, ঠিক আছে। তো দেখো, শুরু করা যাক আজকের ক্লাসটি। তো শুরু করার আগে আমি তোমাদের, যেহেতু আংশিক ভগ্নাংশ, আংশিক অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ অধ্যায় অধ্যায় 10, ঠিক আছে, অধ্যায় 10। তো দেখো, এই অধ্যায় শুরু করার আগে আমি তোমাদেরকে বেসিক কিছু ম্যাথ করাবো। মানে ম্যাথ না, কিছু বিষয় আছে, এই বিষয়গুলো জানতে হবে এই অধ্যায়ের জন্য, আলাদা কিছু। আচ্ছা, যাই হোক। তো দেখো, আমার এখানে আগের অধ্যায়গুলোতে আমরা কি পড়তাম, ডিডিএক্স পড়েছিলাম না। তো এই অধ্যায় একটু ভিন্ন আঙ্গিকে, একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছে, যে ডিডিএক্স এর পরিবর্তে আমার এখানে ডেল্টা, ডেল্টা ইউ, মানে আগের অধ্যায়ে আমরা পড়েছিলাম যে ডিডিএক্স, ঠিক আছে, ডিডিএক্স। তো এখন আমরা ডিডিএক্স কে একটু পরিবর্তন করে কি এনেছে, ডেল্টা বাই ডেল্টা এক্স, ডেল্টা এক্স, ডেল্টা বাই ডেল্টা এক্স, ঠিক আছে। তো আমার একটা লোকেশন থাকে, এই যে আমি একটা ইউ যদি একটা লোকেশন নিই, তো অবশ্যই এখানে কিছু একটা থাকবে, বা ওয়াই যেটাই লোকেশন নেই না কেন, সেটাতে কিছু না কিছু একটা তো থাকবে, তাই না। এই যে লোকেশন গুলা নিয়ে এখানে একটু কাজ আলাদা, ঠিক আছে, লোকেশন গুলা নিয়ে এখানে একটু কাজগুলা আলাদা। যখন যখন আমার এখানে ইউ লোকেশন থাকবে, আমরা ইতিমধ্যে আহ অষ্টম অধ্যায়, নবম অধ্যায়ে আমরা লোকেশন ওয়াই পড়েছিলাম। এখন এই ওয়াই এর পরিবর্তে দশম অধ্যায়ে আমার কি থাকবে, ইউ থাকবে, কি থাকবে, ইউ থাকবে। তো লোকেশন যখন আমার ইউ, ইউ এর যদি আমি একবার অন্তরীকরণ করি, তার মানে আমার কি হচ্ছে, ডেল্টা ইউ, ডেল্টা এক্স হচ্ছে, ঠিক আছে। আমি কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে করতেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা ডেল্টা, ডেল্টা বাই ডেল্টা এক্স ইউ লোকেশনে যদি আমি আবার অন্তরীকরণ করি, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডেল্টা ইউ, ডেল্টা এক্স লিখতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমার একবার অন্তরীকরণ, কয়বার অন্তরীকরণ হচ্ছে, একবার কিন্তু অন্তরীকরণ। এইটাকেই আমরা আবার কি লিখতে পারি, ইউ
এক্স লিখতে পারি, ইউ এক্স। আগেরটাতে আমরা কি লিখতাম, ওয়াই ওয়ান লিখতাম, আর এখানে ইউ এক্স। এই যে একটা এক্স, তার মানে কয়বার অন্তরীকরণ, একটা এক্স থাকলে একবার অন্তরীকরণ, একটা এক্স থাকলে একবার অন্তরীকরণ। ঠিক আছে, একটা এক্স থাকলে কয়বার অন্তরীকরণ হচ্ছে, একটা অন্তরীকরণ করা হচ্ছে। আবার দেখো এই যে ইউ এক্সটা যে পাইলাম, এটাকে যদি আমি আবার অন্তরীকরণ করি, যেমন ওয়াই ওয়ান কে অন্তরীকরণ করে ওয়াই টু হতো, সেম কাজটা এখানে হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে নবম অধ্যায় এবং দশম অধ্যায় একই, কিন্তু পর্যায়ক্রমিক অন্তরীকরণের সাপেক্ষে কিন্তু হচ্ছে। ঠিক আছে, 9 অধ্যায় যার ক্লিয়ার হচ্ছে তার আবার 10 অধ্যায়টা কিন্তু আরো সহজে কিন্তু করতে পারতেছি। তাহলে দেখো ইউএক্স কে আমরা আবার কি করব, অন্তরীকরণ করব। কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে করতেছি। তাহলে ইউ এক্স এর যদি আবার আমি অন্তরীকরণ করি, তাহলে কয়বার অন্তরীকরণ করা হচ্ছে, তাহলে ইউএক্স কে যদি আমি আবার অন্তরীকরণ করতেছি, তাহলে কি হচ্ছে, ইউ স্কোয়ার ডেল্টা স্কোয়ার ইউ, আবার ডেল্টা এস স্কোয়ার। ডেল্টার উপর স্কোয়ার যাচ্ছে আর এক্স এর উপর স্কোয়ার যাচ্ছে, মানে কয়বার অন্তরীকরণ করা হচ্ছে, দুইবার অন্তরীকরণ করা হচ্ছে। ইকুয়াল এখানে আমার ইউ ডাবল এক্স, ইউ কি হচ্ছে, ডাবল এক্স হচ্ছে। তার মানে দেখো ইউ ডাবল এক্স কি দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, যে দুইবার অন্তরীকরণ করা বোঝাচ্ছে। কয়বার অন্তরীকরণ করা হচ্ছে, দুইবার অন্তরীকরণ করা হচ্ছে। যেখানে একটা ইউ একটা লোকেশন, এটাতে আমরা একবার অন্তরীকরণ করার পর যা পাচ্ছি সেটা হচ্ছে আমার ইউ এক্স। আবার ইউএক্স কে যদি আমি আরেকবার অন্তরীকরণ করতেছি, তাহলে আমরা কি পাচ্ছি, ইউ ডাবল এক্স। তার মানে এটা আমার হচ্ছে দ্বিতীয়বার, মানে দুইবার অন্তরীকরণ। কয়বার, দুইবার অন্তরীকরণ। এইভাবে যদি আমি আবারও আমি কি করি, তাহলে যে আবার দুইবার, মানে এই যে দ্বিতীয়বার যেটা আমরা পেলাম, ইউ ডাবল এক্স কে যদি আবার অন্তরীকরণ করি, তাহলে এই পাওয়ারটা কি হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, আর এক্স এর পাওয়ারটা 3 হচ্ছে। তাহলে এখানে আমরা ইউ ট্রিপল এক্স লিখতে পারি। ঠিক আছে, ইউ ট্রিপল এক্স, তার মানে এটা 3বার অন্তরীকরণ করা বোঝাচ্ছে। এইভাবে আমি এই যে সব নবম অধ্যায়ের আঙ্গিকে আমরা 10তম অধ্যায়টা করতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার বেসিক, এটা তোমরা তুলে নিবা। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আমি তোমাদেরকে যা যা বোর্ডের মধ্যে লেখাবো তোমরা তাই নোট করবা, এবং এইভাবে কিন্তু ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে, তো আমি এটা এখন মিশাই দিলাম। তো দেখো এই দশম অধ্যায়ের কিছু পার্সোনাল সূত্র আছে। দশম অধ্যায়ের কিছু পার্সোনাল সূত্র আছে। কি সূত্র, পার্সোনাল পার্সোনাল ফর্মুলা। তাহলে পার্সোনাল ফর্মুলা গুলো কি কি এটা আমরা জেনে নেই। দেখো আমার ডেল্টা বাই ডেল্টা এক্স, তাহলে এক্স বাই ওয়াই। ঠিক আছে, আবার ডেল্টা বাই ডেল্টা এক্স, ওয়াই বাই এক্স। এক্স বাই ওয়াই এটা জাস্ট উল্টা হচ্ছে ওয়াই বাই এক্স। এটা আমি কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে। দেখো তো নিচে এক্স আর উপরে এক্স মিলে যাচ্ছে না। এই যে আমার পার্সোনাল যে সূত্রগুলো আছে, যে ডেল্টা বাই ডেল্টা এক্স, এক্স বাই ওয়াই, এখানে এক্স বাই ওয়াই এটারই উল্টা আমি কি দিছি, ওয়াই বাই এক্স। তো এই দুটা দেখো আমি এক্স এর সাপেক্ষে, এটা আমার পার্সোনাল সূত্র। তো এই নিচে এক্স আর এখানকার কি ভগ্নাংশের উপরে এক্স, যখন উপরে এক্স আর নিচের এক্স কাটা যাচ্ছে, তার মানে কি 1 বাই ওয়াই হচ্ছে। ঠিক আছে, আবার দেখো নিচে এক্স যখন মিলে যাবে, তখন মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার কি পার্সোনাল সূত্র। এটা মনে রাখার টেকনিক, যে যখন এক্সটা উপরে হচ্ছে, এক্স বাই ওয়াই হচ্ছে, মানে নিচে এক্স উপরে এক্স, তখন ওয়াই বাই 1 বাই ওয়াই। আবার যখন নিচে এক্স মিলে যাচ্ছে, তখন মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আবার এটা হচ্ছে আমি এক্স এর সাপেক্ষে দুইটা না, এখন যে এক্স এর পরিবর্তে যদি ওয়াই আসে, এক্স বাই ওয়াই, আবার ডেল্টা বাই ডেল্টা ওয়াই, এখানে কি ওয়াই বাই এক্স যদি থাকে,
তার মানে দেখো এখন নিচে ওয়াই কিন্তু মিলে গেলে এখানে নিচের এক্স মিলে গেলে মাইনাস হতো না, তেমনই নিচের এক্স নিচের ওয়াই আর নিচের ওয়াই মিলে গেলে মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার হবে, মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার। আর নিচের ওয়াই উপরের ওয়াই মিলে গেলে ওয়ান বাই ওয়াই হবে, ওয়ান বাই এক্স হবে, মানে নিচে এক্স আছে না, তাহলে ওয়ান বাই এক্স হবে। ঠিক আছে, তো দেখো আমরা পার্সোনাল সূত্র জানলাম। এখন আমার এই যে আমার এখানে এই 10-এর মধ্যে আর কিন্তু কোনো বেসিক ক্লাস নেই, এই 10-এর মধ্যে আর কোনো বেসিক ক্লাস নেই, আমরা জাস্ট এই কয়েকটা ম্যাথ করব। ঠিক আছে, দেখো ওইখানে আমার ইউ লোকেশনে দেয়া আছে যে লগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, লগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই এর মান বের করতে বলেছে, ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই এর মান বের করতে বলেছে। তাহলে দেখো তো আমরা কার সাপেক্ষে করতে বলেছে, ওয়াই এর সাপেক্ষে বলেছে না, তাহলে আমরা ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। ঠিক আছে, ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই, এই ইউ লোকেশনকে আমরা কি ডেল্টা ওয়াই এর সাপেক্ষে কি করতেছি, অন্তরীকরণ করতেছি, ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই। তাহলে লগ এর আমরা ডিডিএক্স এর সূত্র কি জানি, ডিডিএক্স লগ এক্স থাকলে 1 বাই এক্স, ডিডিএক্স লগ এক্স থাকলে 1 বাই এক্স। তাহলে এক্স বলতে আমার কি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, তাহলে 1 বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, আবার দেখো লগের করছি আমরা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি করেছি, এটা তো করিনি, তাহলে এটারও আমরা আবার কি করব, অন্তরীকরণ করব। আচ্ছা আমি কার সাপেক্ষে করতেছি, ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে আমার এক্স এ কি আমার ওয়াই আছে, ওয়াই কিন্তু নাই, তার মানে এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের ডিডেক্স গুলো আমার জিরো হচ্ছে, ধ্রুবকের ডিডেক্স গুলো আমার কি হচ্ছে, জিরো হচ্ছে। আর ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার ডিডেক্স করলে 2y হচ্ছে, কি হচ্ছে 2y হচ্ছে। তাহলে এটা যদি এখন আমরা গুণ করি, এটা 2y এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার কি এই 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, 2 নাম্বার ম্যাথটা আমার কি বলেছে যে ইউ এর একটা লোকেশন দেওয়া বলেছে এস স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হলে ডেল্টা স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল্টা ওয়াই স্কোয়ার, মানে ওয়াই এর সাপেক্ষে আমার কতবার করে বলছে, ওয়াই এর সাপেক্ষে আমার 2বার অন্তরীকরণ করা বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমি ওয়াই এর সাপেক্ষে যখন ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই লিখবো, ঠিক আছে, তখন আমার কি হচ্ছে যে একবার যদি অন্তরীকরণ কি ওয়াই এর সাপেক্ষে আমরা একবার অন্তরীকরণ করতেছি, তাই না? তাহলে এখানে কি আমার ওয়াই আছে, এখানে এস স্কোয়ার আছে, কিন্তু ওয়াই কিন্তু নাই, কিন্তু আমাকে বলেছে যে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, যেহেতু এখানে আমার ওয়াই নেই, তার মানে এটা আমার কি ধ্রুবক, আর ধ্রুবকের ডিডিএস হচ্ছে আমার 0 প্লাস, আবার এখানে দেখো ওয়াই আছে, ওয়াই এর সাথে আমার কি আছে 2x আছে, 2x টা ওয়াই এর সাথে আছে, তার মানে কি এটা সহগ, আর আমরা জানি যে সহগের ডিডিএস এর হয় না, তা সহগ যা আছে তাই থাকে। আর ওয়াই এর যদি আমি ডিডিএস করি তাহলে আমার কত হচ্ছে 1, 1 এর সাথে 2x গুণ করলে কি হচ্ছে 2x হচ্ছে, তাহলে লেখার তো আর কোনো প্রয়োজন নাই। আবার প্লাস আছে প্লাস, আবার ওয়াই এর উপর স্কোয়ার আছে, তার মানে কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ে, আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা কি জানি যে এক্স টু দি পাওয়ার এন থাকলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই না? তাহলে আমরা এখানে এই সূত্র পড়িতে এন বলতে 2, এক্স বলতে ওয়াই, 2 মাইনাস 1 করলে 2 থেকে একবার দিলে 1, তাহলে ওয়াই এর পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নাই। আবার যদি ওয়াই এর যদি আবারও অন্তরীকরণ করি তাহলে আমার কি হচ্ছে 1 হচ্ছে, 1 এর সাথে আমার কি এটা গুণ করলে আমার কি হচ্ছে 2y, তো হচ্ছে লেখার প্রয়োজন নাই। এখন আমার স্কোয়ার বলতে আমার 2বার না, তা ডেল্টা স্কোয়ার ইউ ডেল্টা ওয়াই স্কোয়ার কয়বার করলাম 2বার, 2বার করলে আমার কি হচ্ছে 2x আছে না, এখানে কি আমার y আছে, y তো নাই, তার মানে কি সহগ না, সহগ কেন, এখানে তো y নেই, তার মানে এটা হচ্ছে আমার ধ্রুবক, আর ধ্রুবকের আমার ডিডিএস করলে কি হচ্ছে, ধ্রুবকের আমার ডিডিএস করলে হচ্ছে 0, তাই এখানে 0 দিলাম। ঠিক আছে, প্লাস আছে প্লাস, এখন y আছে, y এর সাথে কি আছে 2 আছে, 2টা হচ্ছে সহগ, তার সহগ যা থাকে তাই হয়, আর y এর যদি আমি ডিডিএস করি তাহলে তো হচ্ছে y এর ডিডিএস করলাম আর 1 হচ্ছে, 1 এর সাথে 2 গুণ করলে 2ই হচ্ছে, লেখার প্রয়োজন নেই, তাহলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি 2। ঠিক আছে, এইভাবে আমরা কি 2 নাম্বারটা করতে পারি অতি সংক্ষিপ্ত আকারে। আচ্ছা এখন 3 নাম্বারটা বলেছে কি
3 নাম্বারটা বলেছে যে tan ইনটু ইউ ইকুয়াল tan ইনভার্স 1 x টু দি পাওয়ার x ডিভাইডেড y হলে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, ইউ ইকুয়াল আমার কি আছে, tan ইনভার্স 1 x বাই y, tan ইনভার্স 1 x বাই y হলে আমার ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই মানে y এর সাপেক্ষে একবার আমার অন্তরীকরণ করতে বলেছে, তাই না? তাহলে আমি একবার অন্তরীকরণ করি যে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই। এখন tan ইনভার্স 1 আমরা ddx tan ইনভার্স 1x এর সূত্র জানি 1 ডিভাইডেড 1 প্লাস s স্কয়ার, 1 ডিভাইডেড 1 প্লাস s স্কয়ার। তা এখানে 1 ডিভাইডেড 1 প্লাস x বলতে আমার কি x বাই y, তাহলে এটা লিখি x বাই y s স্কয়ার। আবার ddx, এখন দেখো আমি যে পার্সোনাল যে সূত্রগুলো তোমাদের পড়াইলাম, তাই না? পার্সোনাল সূত্র আমি কি পড়াইছিলাম যে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই থাকলে, না ডেল্টা বাই ডেল্টা ওয়াই থাকলে আমার কি হচ্ছে, এখানে এক্স বাই যদি ওয়াই থাকে, দেখো তো ডেল্টা বাই ডেল্টা ইউ এক্স বাই ওয়াই 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 মিলে গেল, তাই না? তাহলে কি মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার হচ্ছে, মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার, ওই যে পার্সোনাল সূত্র যেগুলো প্রথমে বুঝাইলাম সেটা আর কি। তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার, এক্স বাই কি লিখতে পারি ওয়াই স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে লিখলাম। এখন এখানে আমার কি হচ্ছে, এক্স বাই ওয়াই এর উপর অল স্কোয়ার না, তো এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, তা লিখে দেই এস স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আর এখানে মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার না। আচ্ছা, এখানে আমার কি নিচে লসাগু যাচ্ছে না, তাহলে লসাগু করি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মানে প্লাস এস স্কোয়ার, আর এখানে আমার যা আছে তাই। এখন দেখো তো ওয়ান থাকার কারণে এটা উল্টায় যাচ্ছে, ওয়াই থাকার কারণে, আর এটা আমরা একটু সাজায় লিখি মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার। এখন কেন উল্টায় গেল এটা একটা কোশ্চেন, মানে প্রশ্ন আসে যে দেখো এই ওয়ানটা আমি ঠিক লিখলাম আর ভাগটাকে আমি গুণ করে দিলে এই নিচে ভগ্নাংশটা কি উল্টায় যায়, তাহলে ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা আমি সাজায় লিখছি, ঠিক আছে? তাহলে এই অংশটা একেবারে আমি লেখা যায় না যে এটার সঙ্গে ওয়ানের সঙ্গে গুণ, যা গুণ করে তাই তো, এই জন্য এটা একেবারে লিখে দিলাম। দেওয়ার পর দেখো আমার এখন এই ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার কাটা, তাহলে মাইনাস এক্স বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এটা গুণ আকার আছে জন্য গুণ করে দিলাম, এটাই হচ্ছে আমার কি অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? তো সহজে আমরা 3 নাম্বারটা সলভ করলাম। এখন 4 নাম্বারটা দেখো, তো 4 নাম্বারটা দেখো, আমার 4 নাম্বারটা দেয়া আছে ইউ ইকুয়াল লগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x হলে তবে প্রমাণ করো যে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স আবার ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই, মানে একবার ইউ লোকেশনটাকে আমার এক্স এর সাপেক্ষে অন্তর্গণ করতে বলেছে, আর একবার বলেছে ওয়াই এর সাপেক্ষে, তাই তো? আচ্ছা আমরা করব, সমস্যা নাই। আমরা আগে লিখি যে দেওয়া আছে ইউ ইকুয়াল লগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, ঠিক আছে? এটা দেওয়া আছে না? আচ্ছা, এটাকে যদি আমি অন্তরীকরণ করি, প্রথমে এক্স এর সাপেক্ষে করি, তাহলে দেখো লগের আমরা সূত্র জানি ddx লগ এক্স থাকলে 1/x লিখি না, তাহলে এক্স বলতে আমার এটা সম্পূর্ণ, তাহলে 1 ডিভাইডেড এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। আবার এটা করলাম, তাই না? আবার যদি আমি এইটারে যদি আমি এক্স এর থিটাটা যদি আবার অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স এর সাপেক্ষে করতে বলেছে না? তা এক্স এর সাপেক্ষে করতে বললে, এক্স এর সাপেক্ষে যদি আমার করতে বলে, তাহলে আমার কি হচ্ছে, এক্স এর সাপেক্ষে আমার এখানে এক্স আছে, তার মানে কি 2x, মানে x টু দি পাওয়ার n এর সূত্র, n বলতে 2 আর x আর 2 - 1 তো দেওয়ার প্রয়োজন নেই,
মানে 1 হচ্ছে 1 তো দেওয়ার প্রয়োজন নেই। আবার এখানে আমার y আছে, এখানে কি আমার কোনো x আছে? তাহলে আমার দেখো যেহেতু আমার x নাই তার মানে এটা আমার কি, যেহেতু x নাই তার মানে ধ্রুবক, আর ধ্রুবকে ডিডিউস করলে আমার কত হচ্ছে 0, মাইনাস আছে মাইনাস, আর এখানে x আছে, x এর সাথে আমার কি আছে 2y আছে না, তা 2y আমার সহগ, এই জন্য সহগটা আমরা ঠিক রাখলাম, সহগের আমার ডিডিএক্স হয় না, মানে যা থাকে তাই হয়, তো সহগ যা আছে তাই। এখন x এর যদি ডিডিএক্স করে 1 এর সাথে 2y গুণ করলে 2y হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমার এটা যদি আমি লিখি যে গুণ করলে x 2x মাইনাস 2y ডিভাইডেড x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy, তাই না? আবার দেখো আমি x এর সাপেক্ষে করলাম, আবার y এর সাপেক্ষে আরেকবার করতে হবে না অন্তরীকরণ, তাহলে y এর সাপেক্ষে আরেকবার করি, u কে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই। আচ্ছা, তাহলে লগ এর সূত্র আমরা যা জানি তাই, তাহলে 1 ডিভাইডেড এটা আমার x, তাহলে s স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy ইনটু x এর ডিডিএস করলে আমার এখানে কি x এর সাথে কি আমার y আছে? y কিন্তু নাই, তার মানে x টা এখন আমার কি হচ্ছে কি, যখন আমি x এর সাপেক্ষে করলাম তখন আমার y টা হচ্ছে আমার ধ্রুবক, আর যখন আমি y এর সাপেক্ষে করছি তখন আমার x টা শুধু হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে যেহেতু y নেই তার মানে এখানে ধ্রুবকের মানে 0, আবার এখানে y আছে তার মানে কি 2, মানে সূত্র হচ্ছে n ইনটু x, n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 দেওয়ার কি প্রয়োজন আছে? দিলাম না। আবার এখানে মাইনাসে মাইনাস, আর এখানে y এর সাথে আমার কি আছে 2x আছে, তার মানে 2x ঠিক থাকলো, আর y এর ডিএস করলে আমার কি হবে 1 হবে, তা 1 ই লিখলাম, 1 এর সাথে 2x গুণ করলে 2x, তাই কিন্তু 1 লেখার প্রয়োজন আছে লাই, এজন্য নিলাম না। এখন দেখো যদি গুণ করি তাহলে 2y মাইনাস 2x ডিভাইডেড x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy, তাই না? এখন আমি ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স ও বের করেছি, ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই ও বের করেছি, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা এটা দিতে পারি না? তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই, মানগুলো বসে দে। ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স এর মানে এটা না, যে 2x মাইনাস 2y ডিভাইডেড x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy, তাই না? প্লাস আছে প্লাস, এখন ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই মানে এটা না, এটা লিখি, তাই তো। আচ্ছা, তাহলে এখন লসাগু হচ্ছে, লসাগু করি, ঠিক আছে। এটা কাটা, তার মানে কি এটা হচ্ছে না, এটা লিখলাম, প্লাস হচ্ছে প্লাস, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হচ্ছে মাইনাস প্লাস, মাইনাস প্লাস কাটা, তার মানে 0 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল হচ্ছে কি 0, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সহজে কিন্তু আমরা কি ম্যাথ গুলা করতে পারতেছি। জানি না তোমরা কতটুকু বুঝতেছো, তবে আমি আমার সাধ্যমতো তোমাদেরকে খুব সহজে কিন্তু বুঝাতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওগুলো বুঝো কি বুঝো না, বা আমার ম্যাথ গুলা বুঝতেছো কিনা, এটা একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবা। এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার কি হয়, আমার ভিডিও করার একটু আগ্রহটা বেড়ে যায়, ঠিক আছে। এই জন্য বেশি বেশি করে তোমরা কমেন্ট করবা এবং তোমাদের ফ্রেন্ডের সঙ্গে তোমরা ভিডিওগুলো কি করবা, শেয়ার করবা। আচ্ছা, যাই হোক, যেহেতু আমরা 4 নাম্বারটা করলাম, এখন আমরা 5 নাম্বারটা করব। দেখো 5 নাম্বারটা দেওয়া আছে ইউ ইকুয়াল এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, তবে দেখাও যে ইউ ডাবল এক্স প্লাস ইউ ডাবল ওয়াই প্লাস ইউ ডাবল জেড ইকুয়াল হচ্ছে 6, ঠিক আছে। তার মানে আমার কি ইউ এর লোকেশনটা আমার দুইবার আমার এক্স এর সাপেক্ষে দুইবার অন্তর্গ্রহণ করতে হবে, ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তর্গ্রহণ করতে হবে, আবার জেড এর সাপেক্ষেও কি করতে হবে, দুইবার অন্তর্গ্রহণ করতে হবে। তো ভালো কথা, আমরা করি, সমস্যা কই। তাহলে ইউ ইকুয়াল এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? তাহলে দেখো, তাহলে এস স্কোয়ার, তাই না? তাহলে আমার কি করতে হচ্ছে, ইউ একবার এক্স এর সাপেক্ষে, ইউ এক্স মানে কি একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ না, যখন আমি একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তো এখানে আমার 2x আছে, 2 টা আমার পাওয়ার মানে n, তাহলে এই যে n x
2 - 1 দেওয়ার প্রয়োজন আছে? নাই। তাই এস স্কোয়ার থাকলে 2x আমরা ডিরেক্টলি লিখবো, তাহলে হচ্ছে। আবার ওয়াই স্কোয়ার আছে, আচ্ছা এখানে কি ওয়াই এর সাথে কি এক্স আছে? এক্স তো নাই, তার মানে এটা আমার কি ধ্রুবক, আর ধ্রুবকে ডিরিউস করলে আমার 0 লেখার তো প্রয়োজন নেই। আবার এখানেও আমার জেড এর সাপেক্ষে কি না, জেড এর সাথে আমার এক্স নাই, তার মানে এখানেও আমার ধ্রুবক, তা ধ্রুবক হলে আমার ডিরিউস কি হয় 0 লেখার প্রয়োজন নাই, করলাম না। আবার আমরা কি করতেছি, আবার এই 2x টাকে আবার যদি অন্তরীকরণ করি তাহলে ডাবল এক্স, আর এক্স এর সাপেক্ষে এক্স এর সাথে আমার 2 আছে সহগ, তা 2টা ঠিক থাকলো। আর এক্স এর ডিরিউস করলে কত 1 হচ্ছে, তা 1 কে লেখার প্রয়োজন আছে? নাই, তাহলে শেষ। তাহলে দেখো আমি ইউ এক্স এর সাপেক্ষে যখন আমি মানে ইউ এর লোকেশনটাকে আমরা যখন আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, একবার অন্তরীকরণ করে 2x, আবার যদি অন্তরীকরণ করি তাহলে 2 হচ্ছে। তাহলে অনুরূপ ভাবে যদি আমি ওয়াই এর করি তাহলে ওয়াই এর করলে কি 2x, তাই না? মানে দেখো যখন এখানে ইউ ওয়াই করব তখন 2y হবে, আবার যখন ইউ ডাবল ওয়াই করবো মানে দুইবার অন্তরীকরণ করবো তখন 2 হচ্ছে না, 2 তো হচ্ছে। তার মানে দেখো বোঝা যাচ্ছে যে আমি ইউ এর সাপেক্ষে মানে ইউ কে যদি দুইবার ওয়াই দ্বারা কি ওয়াই এর সাপেক্ষে যদি দুইবার অন্তরীকরণ ইউ কে করি তাহলে একই অ্যান্সার হচ্ছে। আবার ইউ কে যদি জেড এর সাপেক্ষে আবারও দুইবার যদি অন্তরীকরণ করি তাহলে একই 2 আসবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি অনুরূপভাবে কি লিখতে পারি যে ইউ ডাবল ওয়াই ইকুয়াল টু ইউ ডাবল জেড ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি এদিকে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ইউ ডাবল এক্স প্লাস ইউ ডাবল ওয়াই প্লাস ইউ ডাবল জেড, তাই না? এই ইউ ডাবল এক্স এর মান 2, ইউ ডাবল ওয়াই এর মান 2, ইউ ডাবল জেড এর মান 2, তাহলে 3টা 2 যোগ করলে 6 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। তো দেখো আমি তোমাদেরকে খুব সহজভাবে আমি 1 থেকে 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে করাই দিলাম। আর এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো কিন্তু এই ক্যাটাগরিতে ম্যাথগুলো আসবে। তো আশা করি তোমাদেরকে অনেক সহজভাবে বোঝাতে পেরেছি। তো আজকের ক্লাসটুকু এতটুকুই। পরবর্তী ক্লাসে মানে এই অধ্যায়ে আরো একটি ক্লাস নিয়ে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিও ক্লাস নিব। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।